কি চলছে। গোবিন্দ বাবুর কাছে যাই, আগে গোবিন্দ বাবুর কাছে শুনে আসি। দেখেন, এমনই একটা সাংবাদিক একজনকে আমন্ত্রণ করে তার টিভি চ্যানেলে নিয়ে আসছে। বাংলাদেশের গোবিন্দ বাবু, যা হিন্দু সমাজের বড় ধরনের একটা নেতা। তো তাকে স্পষ্ট যে কথা, তাকে তো কথা বলতে দিতে হবে। তাকে কথা বলার সুযোগই দিচ্ছে না, শুধু তিনিই কথা বলছে। দেখেন কি করে সাংবাদিক, এই মলম বিক্রয়তা সাংবাদিক কিভাবে তার সাথে আচরণ করে দেখেন। আর গোবিন্দবাবু তার প্রতি মানে ক্ষেপে গেছে। তাকে তো আমন্ত্রণ করে নিয়ে আসা হয়েছে, তাই না? তাকে তো তার কথাগুলো আগে শুনতে হবে। তার কথা শোনার আগেই এই মলম বিক্রেতা, এই গোবিন্দবাবু, এই মলম বিক্রেতা, এই বাবু দেখেন, এই এনার নাম কি? এই সাংবাদিকের নামটা হচ্ছে ময়ূর ঘোষ, মঞ্জুর ঘোষ নাকি যেন এই সাংবাদিকের নাম। তো এনাকে নিয়ে বাংলাদেশে ব্যাপক টোল হচ্ছে, টোলের আন্দোলন হচ্ছে। এবং উনি যে সাংবাদিকদের যেভাবে পছাচ্ছে, বিশেষ করে কলকাতার তো আরও সাংবাদিক আছে, এনার মতন সাংবাদিক, এই মলম বিক্রয়তা করার মতন সাংবাদিক বোধহয় পৃথিবীতে আর নাই। এনাকে আসলে টোলের করেও আসলে এনাকে থামানো যাচ্ছে না। বাংলাদেশে কিন্তু ওনাকে নিয়ে প্রচুর টোল করা হচ্ছে, কিন্তু উনি টোল করেও ওনাকে থামানো যাচ্ছে না। উনি একের পর এক বিভ্রান্তিমূলক খবর এবং বাংলাদেশকে নিয়ে একটা দাঙ্গামার সৃষ্টি হবে এবং বাংলাদেশকে নিয়ে একটা সহিংসতা, হিন্দু মুসলিম তাদের ভিতরে একটা দাঙ্গামার সৃষ্টি হয়, এর একটা পরিকল্পনা করেছে এই মলম বিক্রয়তা সাংবাদিক। তো আমি সবাইকে বলবো, ওই সাংবাদিক, এই মলম বিক্রয়তা, এই যে আর বাংলা টিভি চ্যানেল, এই টিভি চ্যানেলে সবাই রিপোর্ট করুন। সবাই রিপোর্ট করলে চ্যানেলটা আসলে বন্ধ হয়ে যাবে, মানুষের কাছে গুজব নিউজগুলো আর যাবে না। আপনারা সবাই আর বাংলা যে নিউজগুলো যেখান থেকে প্রচার হচ্ছে, আর বাংলা ইউটিউব চ্যানেল থেকে, এই চ্যানেলে সবাই আপনারা রিপোর্ট করবেন। অবশ্যই দেখবেন যে এই নিউজগুলো আর করতে সাহস পাবে না। তো বাংলাদেশিরা যারা আছেন আর বাংলা এই ইউটিউব চ্যানেলের নিউজগুলো ভিডিও দেখার আগে একটা বড় ধরনের একটা রিপোর্ট করে দেবেন, তাইলে ওরা ঠিক হবে। এটা সাংবাদিক কিভাবে এরকম লাফালাফি করি নিউজ করতে পারে, আমার মানে বোধে গম্বে আসে না। যেটা সাংবাদিক তারা হতে পারে না, সে মিথ্যা হোক সত্য হোক, তার সুন্দর ভাষা দিয়ে উপস্থাপনা করবে। বাকিটা দর্শক কীভাবে নেবে বা এটা দর্শকের বিষয়। কিন্তু একটা সাংবাদিক যদি তার ইচ্ছা মতন, সে যদি এই যে লাফালাফি করি একেবারে, সেই মলম যেভাবে বিক্রি করে যে আসুন আমার গাড়ির নিকট দেখুন আমার মলমগুলো, তো এইভাবে যে সাংবাদিকতা করা যায় আসলে আমার জানা ছিল না। তো বাংলাদেশে যত টিভি চ্যানেলে নিউজ করছে, যতই খারাপ নিউজ করছে, কিন্তু তাদের ল্যাঙ্গুয়েজ, ভাষা কিন্তু মানে ভদ্রতা এবং বডি ল্যাঙ্গুয়েজ সুন্দর ছিল। আর এই যে সাংবাদিক, এই মলম বিক্রেতাকার সাংবাদিক, এনার বডি ল্যাঙ্গুয়েজ তো ঠিক নেই কই। তিনি অত্যন্ত লাফালাফি করে, খালি লাফালাফি আর লাফালাফি ছাড়া উনি বোঝে না। এই যে একজনকে আমন্ত্রণে নিয়ে আসি, তাকে যদি কথা বলার সুযোগ না দেয়, তাহলে কি বলবে? তার কাছ থেকে কি বুঝতে পারবে, কি শুনবে? তার কথা বলার আগেই এমনভাবে লাফালাফি করছে এই মলম বিক্রেতার সাংবাদিক। আসলে ওনাকে একটা বড় ধরনের একটা নাম দেওয়া দরকার এবং কলকাতা থেকে ওনাকে বিদায় দেওয়া উচিত। এই আর বাংলা টিভি চ্যানেল খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে, শুধু এই নোংরা সাংবাদিকতার কারণে। তো এই সাংবাদিকদের উচিত শিক্ষা দিতে হবে এবং এই যে ধরনের টোল করা উচিত, তাকে নিয়ে টোলগুলো করতে হবে। কারণ তিনি একটা সাংবাদিকের ভিতরে পড়েন, তিনি সাংবাদিক না, সাংবাদিকের বাইরে অন্য কিছু, এই অন্য সমাজের মানুষ। ওনাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি এই ভিডিওটা বানাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আর বাংলার টিভি নিউজকে তেনারা হলো গুজববাজ, তারা বাস্তব খবর প্রচার করে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।